আমার পোড়া কপাল, এটি মানুষ খাইতে পারে? এটি মানুষের খাদ্য, গরুও তো এটি খাইব না। আজকে আমি এই সংসারের কপালে ঝাড়ু মারি, ঝাড়ু সব পালাই দেব, সব পালাই দেব, সব। হায় হায় রে, কি করলি এটা? ফালাই দিছি। তুমি যে পচা পচা লাল শাক দিয়ে আনছো, সেই ফালাই দিছি। এত দামি শাকগুলো তুই ফেলাই দিলি? আরে পুরা বাজার ঘুরা আমি এই 30 টাকা শাক 3.5 টাকা করে কিনছি, টাকা তো দেই নাই। আমি আমার কলজা কাটা দিছি, কলজা। আর এই সংসারে আমার কলজা পুইরা ছারখার হয়ে যাইতে আছে। এটা কোনো করাই? দেখ দেখ আমি কি রাইন্দা বাইজে খাই, দেখ এই দেখ, এই যে খয়া করই, এই খয় তরকারির লগে মিলাইয়া তারপরে আমার খাইতে হয়। এই হলো আমার কপাল। হায় হায়, এই নতুন কড়াইটারে ক্ষয় করে ফেলাইছিস তুই? আরে এইটা তো আমার দাদার আমলের কড়াই। আমার দাদি বিয়ার সময় এই কড়াই তার বাপের বাড়ি থেকে নিয়ে আইছিল। এই কড়াই কি এত চাপ সহ্য করতে পারে? তুই জানলে তেল ঢালস, এই কড়াই কি সেই চাপ গ্রহণ করতে পারে, অ্যাকসেপ্ট করতে পারে? এটা শোন, তোর আমি সাপ কইয়া দিতেছি। গত মাসে 1/2 কেজি তেল আইনা দিছি, 1 মাস চালাইছস। এইবার আমি 1/2 কেজি তেল আইনা দিমু, সেই তেল দিয়ে তুই 2 মাস চালাইবি। আর তেল তুই ব্যবহার করবি না। তেল যখন দিবি তখন আমারে ডাকবি, আমি ফোটাই তেল ডাইলা দিমু, ঠিক আছে? তেল দেওয়ার সময় তোমাকে ডাকবো কেন? আজকের থেকে এই সংসারের কোনো রান্দাবাড়ি মুই করবো না। যত যা আছে তুমি করবা। এখন তুমি তেল দিয়ে রান্ধো কি পানি দিয়ে রান্ধো, হ্যাঁ তোমার ব্যক্তিগত ব্যাপার। মুই তোমার সংসারে আর কোনো রান্দাবাড়ি করতে পারবো না। নবাব জাতি সলিমুল্লাহ আসছে, হেতেন রানবো না? এই 50,000 1 টাকা দেন মোহর দিয়ে তোরে বিয়া করে এই বাড়িতে নিয়ে আইছি কি আমি রান্ধনের লাগিয়া? হ্যাঁ, তুই এখন রানবি, ধর লয়ে যা। যাবি নাইলে কিন্তু লাত্তি মাইরা তুই তোর বাপের বাড়ি পাঠাই দিবি। এখনই দে, তুই এখন আমার লাত্তি মাইরিয়া ফুটবলের মতো আমার বাপের বাড়ি পাঠাই দে, আমি একটু শান্তি পাই। এই কিপটা সংসার করতে করতে আমার থালিবালি সব শেষ, আমার জীবন শেষ। আর কি চাহার গরম তুমি কারে দেখাওয়ায়? তুমি যে বাসর ঘরে আমার ঠ্যাং দিয়ে কাঁদছো 1/2 ঘন্টা, বউ আমার কাবিনের টাকা মাফ করে দাও, এইটা কি বুঝলে গেছো? এই এত কথা সংসারের কপালে আমি লাত্তি মারি। তুই কি তোমরা কি শুরু করলা? সকালবেলা একটু পড়তে বইছিলাম, তুমি গোলবেলা পড়তেও পারলাম না। কি গন্ধ ছুটছে! কি ভাইয়া এসব কি? কিসের আবার? তোমার গুণধর কিপটা ভাইজান ওই দেখো পচা শাকসবজি লই আইছে, এর গন্ধে দেখা যাইতে আছে না, দেখছো? তোমার বোন পর্যন্ত গন্ধ পায় আর তুমি না হে গন্ধ পাও না। তোমাগো নাক তো নবাব জাতির নাক, খানদানি নাক, এই লেগে গন্ধ যাইতাছে। আমি হইলাম গরিব মানুষ, আমার নাকে কোনো গন্ধ হয় না। তোরে যেটা কইছি ওইটা যা, আমার ভালো করে রান্না ফেলা যা। আমি রাঁধতে পারবো না। তুই রানবি না? না রানবি না তুই? আমি আজকের থেকে তোমার সংসারে রান্দাবাড়ি করতে পারবো না। রানবি না তুই? আরে কইছি তো রাঁধতে পারবো না। ঠিক আছে, আমার কোনো সমস্যা নাই। আবুলের বাড়িতে আমার 40 একটা দাওয়াত আছে, হ্যাঁ যাই আমি খাইয়া ফেলাম, কোনো সমস্যা নাই। আর কোন তুই চিন্তা করিস না, খাওয়ানোর পরে তোর লাইকে 2 বাটি খাবার নিয়ে আমনি। আর ধর এটা তুই রাইন্দা রাইস, রাতের বেলা ভাত দিয়ে খাবো, ঠিক আছে? আল্লাহ আরে আল্লাহ, এত কিপটা একটা বেড়া আমার মাথায় ধরে না। এই কিপটার ধন খাইবো কেডা? এই এই হ্যাঁ, কি হারে কি? ওই যে জুতাটার বল্টুটা ছিঁড়া গেছে, পেরেক মেরা জুতাটা ঠিক করতেছি। কে মুসির ধারে গিয়ে 10 টাকা দিয়ে ঠিক করে আনলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। 10 টাকা কি কাঁড়াল পাতা ছিঁড়া মুছিরে দিয়া দিমু? হ্যাঁ, জীবনে 10 টাকা ইনকাম করছস? 10 টাকা যদি ইনকাম করতি তাহলে বুঝতি 10 টাকার কি মর্ম। 10 টাকার মর্ম এখন খুব বুঝতে আসো না। যখন ওই প্যারাকটা খুললে আসক্কা পায়ের মধ্যে হাইন্দে যাইবে, পাও ফুললে ধনুষ্টং করে পাও কাটতে হালান লাগবে, আর ডাক্তারের কাছে মেলা মেলা টাকা যাইবে, তখন 10 টাকার মর্ম হারে হারে টের পাব। ঠিক আছে, আমার পাও কাইটা ফেলাইলে আমি স্কেচ লয়ে হাঁটুম, কোনো আপত্তি নাই আমার।
কোনো সমস্যা আছে তোর? এত কথা কইছ না, কাম করতেছে যা। কি ব্যাপার ভাইজান? তোমার যে গতকাল রাত্রে কইলাম আমার কলেজে পিকনিকের লেগে টাকা লাগবো, কোনো টাকার খবরই নাই। আমি কি পিকনিকে যাবো না? তুই কি ভাবছস তোর পিকনিকের কথা আমার মনে নাই? হ্যাঁ, মনে আছে। তুই কনের আগেই আমি টাকা রেডি করে রাখছি। এই 1,000 টাকা হইলো তোর পিকনিকের টাকা, হ্যাঁ, আর এই 1,000 টাকা হইলো তোর পকেট খরচ। চমৎকার! বাবা বাবা বা, বোন মুখ দিয়ে বলার লগে লগে 2,000 টাকা বাইরে গেল। আমার বিয়ে হয়েছে এত কাল ধরে, আমি তো জীবনেও 2,000 টাকা এক লগে দেখলাম না এই বাইতে। হ্যাঁ, আসক্কা বোন রে একেবারে ডাইলে দিতে আসো, কি সমস্যা কি? আমার বেলায় তো কিছু জোটে না, আমার শাড়ি কাপড় জোটে না, আমার ঠিক হলে খাওয়ান জোটে না, বাজার যে কইটে লইও ব্যাগ কি মুই একলা খাই, সেইও বাদ দিলাম। এই যে ঘরের টিনটা যে ফুড হয়ে গেছে, বৃষ্টি আইলে টিনের উপরে এরকম আমার এই পাইলে ধরে থা লাগে, সেগুলি সহে দেখো না, তখন টাহা থায় না। আর বন্যা একেবারে বন্যার পানির মতো বাসছে যাইতেছে টাহাগুলা, সেইগুলি তোমার চোখে বাঁধে না, তখন কিপটেমি যায় কোথায়? বন্যা না, টর্নেডো, জলোচ্ছ্বাস বয়া দিমু আমার বোনের লাগিয়া। আমার বোন পড়ালেখা করে, পড়ালেখা করতে হলে টাকা পয়সা লাগে। তুই পড়াশোনার মর্ম বুঝবি কি? তোর বাপে কি তোর পেছনে টাকা খরচ করছে? হ্যাঁ, হন, আমার বোন পিকনিকে যাইতেছে। পিকনিক মানে কি বুঝস? শিক্ষা সফর। শিক্ষা সফরে গেলে অনেক কিছু শিখা যাই না শুনা, তারপরে আসবো, বুঝতে পারছস? বাবা রে বাবা, ওনার বোন পড়ালেখা হিগে আকারে বিদ্যাসাগর হয়ে যাইবে, আর সেই সাগরে উনি সাঁতার কাটবে। হ, সাঁতার কাটুম। আমার বোন বিদ্যাসাগর হইব, রাজা রামমোহন রায় হইব। তোর কোনো সমস্যা? ও আপা, ও দুলাভাই, দেখেন কে চলেছে আপনার একমাত্র অনান অনলি শালা রকিং বা রাকিব ফরম বরিশাল। কেমন আছিস ভাই? মুই তো ভালো আছি বু, তোমার কি অবস্থা? এদি হুবাইয়ে গেছে এককালে, চোখ মুখ একদম গর্তের মধ্যে চলে গেছে। এ দুলাভাই, কি সমস্যা কি? মোর বোনকে কিছু খাওয়ান দান দেন নাম নাই? না, তোমার বোন পানি খায়া থাকে। এই তুমি থামো। ও ভাই, আব্বা আম্মা কেমন আছে? আব্বা মা তো আছে ভালো বু, কিন্তু তোর দেখে তো আমার ভালো লাগতেছে না। এই আইছিলাম, কলেজটা বন্ধ হয়েছে, ভাবছিলাম 1 মাস থাকবো, কিন্তু তোর যে চেয়ার অবস্থা, তো 1 ঘন্টা থাকতে মন চাইতেছে না। কাউকে তুমি 1 মাসই থাকবা, হাতে কোনো সমস্যা নাই। মোর বাড়ি মানে কি তোর বোনের বাড়ি, আর তোর বোনের বাড়ি তোর বাড়ি। 1 মাসকে তোর যে কয়দিন ছুটি থাকে তুই ছুটি এখানে কাটাইয়ে হ্যার পরে ডাইরেক্ট যাবি কলেজে। হ্যাঁ, কিয়া বাড়িতে মেহমান আইছে, কোনো সালাম আদাব নাই, কি চুপ করে খাড়া দিচ্ছ কেন? বেয়াদব হয়ে গেছে সাদুরি। আসসালামু আলাইকুম বিয়াই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি বেন, তুই ভালো আছো? আছে বুঝছি, গল্প তামসা সব পরে হইবে। যাও এখন আমার ভাইরে এই কর্নারের রুমটা দেখাই দাও, ভালো করে পরিষ্কার করে দিও, আমার ভাই জানি কোনো অযত্ন নাই। আসেন। ঠিক আছে বুঝাই। দুলা ভাই, দুপুরে হলে কিন্তু এক লগে কবজি ডুবাই খামু। হ্যাঁ, কি ব্যাপার? তোমার ভাই আউনের লগে লগে খানার কথা কইলো কেন? জান, ও জান, কি হইছে? জীবনে তো তোমার ধরে কোনো কিছু চাইয়ে পাওয়া যায় না, কিন্তু আজকে যা চামু হ্যাঁ কিন্তু দিতে হইবে। টাকা পয়সা ছাড়া অন্য কিছু চা? ক্যাশ দেওয়া লাগবে না, হনো বেশি না। 1 কেজি গরুর মাংস আনবা, 2টা পাকিস্তানি কক আনবা, 1 কেজি ওজনের একটা রুই মাছ আনবা, একটা ইলিশ আনলে খুবই ভালো হয়, কারণ আমার ভাই হি খাইতে খুব পছন্দ করে। আর বোয়াল মাছ যদি পাও হলে আনবা, আর 1 কেজি পেঁয়াজ লাগবেই লাগবে। জমিদারের নাতি আসছে না, ঘরে আলু ভর্তা ডাইল আছে, খাওয়াই দিস। এই কি কইলা? আলু ভর্তা ডাল খাইবে মোর ভাই? শোনো, আমি কিন্তু আলটিমেটাম দিয়ে দিতে আসি, তুমি যদি আজকে যা যা বলছি লিস্ট অনুযায়ী না আনো, তাহলে তোমার সংসার সাইডে আমার বাইরে 2টা, আমি কিন্তু বাড়ি ফিরে যাবো। কথাটা জানি মনে থাকে। সস্তা কেন? এই বাজার আনতে তো অনেক টাকা লাগবে, প্রায় 10-12 হাজার 5,000 টাকা লাগবে। এই আমার দেখার বিষয় না, আনবা মানে আনবা, তাড়াতাড়ি আনো, আমার জোগাড় যন্ত্র কইরা রানতে হইবে। যাও তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। কি মুসিবত বললাম রে ভাই, শালা না, এটা একটা রাক্ষস। শালা রে, 5,000 টাকা
5,000 টাকা ইনকাম করতেছে কত কষ্ট আমার বউ কি এটা জানে? কেমনে আমারে কইলো এত কিছু কিনতে? আমার প্রতি কি তার কোনো দয়া মায়া নাই? না না, কোনোভাবে আমি 5,000 টাকা খরচ করতে পারবো না, আমি বাজারও করতে পারবো না। আলু ভর্তা আর ডাল দিয়ে খাই ফেলাবো, সম্ভব না আমার দ্বারা। হ্যাঁ, বড় দুপুরবেলা আপনি এরকম গুতা খাইতেছেন কে? জিনে ধরছেনি আপনারে? আরে কি কস না কস, জিনে ধরলে তুই তার লগে মনের দুঃখটা একটু শেয়ার করতে পারতাম। আমারও তো ধরছে পেতনি, আমার ঘাড়ের উপর বৈশা রয়েছে, বৈশা বৈশা আমার রক্ত চুষে খাইতেছে। আপনি কি ভাবির কথা কইতাছেন? তাহলে আর কার কথা কইতেছে? বিয়ার পর থেকে আমার যা টাকা পয়সা হয়েছে, সয় সম্পত্তি আছে, সব কিছু তো শেষ করছে। আর আজকে আমার দিছে আলটিমেটাম, বাজার লয়ে আলটিমেটাম। বাজারে আলটিমেটাম ধরেছে? তো কি এমন আলটিমেটাম ধরাই দিছে ভাবি আপনারে? তোর ভাবির ভাই ওই আকাম ম্যাডা আইসে আমার বাড়িতে বেড়াইতো বোনের দেখতে। এখন তোর ভাবি আমারে কইতাছে আমার ভাই এসেছে, আমার ভাইয়ের জন্য 1 কেজি গরুর মাংস, 1 কেজি মুরগার মাংস, 1 কেজি ইলিশ মাছ, 1 কেজি রুই মাছ, 1 কেজি ট্যাংরা, পুঁটি, বুয়াল, পাবদা সব লয়ে আসবা। সব মিলে আমি হিসাব করলাম 5,000 টাকার কম লাগে না। আচ্ছা তুই আমারে কো, তুই বোনের বাড়িতে আসছস ভালো কথা, তুই বাজারটা কইরা নিয়ে আসবি না? হ্যাঁ, তা না কইরা আমার বাড়িতে এসা আমার বাজার করা খাবার খাবি তুই, তোর একটু লজ্জাও লাগবো না? কেমন বেহায়া বেশরম তুই চিন্তা করতে পারছস? আমি তোর ভাবিরে কইলাম যে আলু ভর্তা আর ডাল যা কিছু আছে এগুলা দিয়ে খাওয়াইবো না, এটা দিয়ে হইব না, ভাই আসছে তার লাগে বাজার করতে হইব। আমার বুঝছস মানে মাথার মেজাজা ঠিক নাই, আমি পাগল হয়ে যাবো 2 দিন পরে। না ঠিকই আছে, মেহমান এসে মেহমানরে বাজার করে খাওয়াবেন না। আর আপনি যে কিপটা বিয়া করছেন একা একা, গ্রামের কাউরি দাওয়াত দেন না। এই কি আমার মনের ভিতরে এমনি দুঃখের আগুন জ্বলতাছে, তুই কি আরেকটা লাকড়ি ঢুকাই দিতেছস আগুন বাড়ানোর লেগা? হ্যাঁ ভাই, আপনি আমার গ্রামের বড় ভাই, আপনি একটা বিপদে পড়ছেন, এটা উড়ানের দায়িত্ব তো আনবো। আপনার একটা বুদ্ধি দেই। তোর কাছে কি বুদ্ধি আছে? এই যে 5,000 টাকার যে বাজারটা, এটা কম টাকায় কেমনে করা যায় এই বুদ্ধিটা আমার দ্বারা আছে। দে কি বুদ্ধি দিবি দে। কানটা একটু পাতেন। আর লাগবে না, আর লাগবে না। আরে বেশি করে ভাত খাওয়া মিয়া, মাংস বেড়ে দে। মাংসটা নেন, আমি নিজের হাতে রান্না করছি। হ্যাঁ বেন, আপনি নিজের হাতে রান্না করছেন? জি। তাহলে তো খাওয়াই যায়। আমার বোনে ইউটিউব দেখে দেখে রান্না বান্না সব শিখে ফেলাইছে, খুব ভালো রান্ধে বুঝছো। কি হইলো রকিং বই রাকিব, তোমার নাকি কোনো সমস্যা? না না দুলা ভাই, সমস্যা না, ওই মাংসটার যে কেমন জানি গন্ধ গন্ধ আইতেছে। আরে কোনো গন্ধ নাই, হ্যাঁ ভালো। গন্ধ হইতে পারে, তোমার বোন তো মাতবরি কইরে নিজে নিজে রাঁধছে, উল্টা সিধা কোনো মশলা দিছে এই পিনে গন্ধ কইতে আছে। না হা বু, তুমি কি করতেছো? বেনে ভালোই রাঁধছে, খালি মাংসটা কেমন জানি রোডা রোডা লাগতে আছে। গরু মাংস তো আগের রোডা রোডা লাগে নাই। হ্যাঁ রে, তোমার এটা গরু মাংস কেনা কইছে? হ্যাঁ শোনো, ওই দোকান থেকে 1,000 টাকা দিয়া 5 কেজি ঘোড়ার মাংস কিনে নিয়ে আসলাম। রাকিব, এই রাকিব, রাকিব হয়ে গেল না? আর স্বাদ হয়েছে তো? সি 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 ভাইজান, তুমি এটা কি করলা? তুমি তো আজকে তোমার কিপটামি সীমা ছাড়াই গেছো একদম। একটা মানুষ তোমার বাড়িতে বেড়াইতে আইছে, তুমি তার সামনে পর্যন্ত বেইজ্জতি করলা। তুমি যদি গরু মাংস না আনতে পারো নাই আনতা, কিন্তু যেই মাংস খাওয়ার যোগ্য না সেই ঘোড়ার মাংস তুমি আনতে গেলা। সি ভাইজান, তোমার লাগে তো কোনো জায়গায় মুখ দেখানো যাইব না। আমার যে কি কষ্ট লাগতেছে, কত শখ করে আমি রান্না করছিলাম। এটা কি কাজ করলো তুমি? আরে কি করতেছো? আরে সবগুলো এক লগে বাইরে দিতেছো কে? মাংস খাও, পরান্ডা ভইরা মাংস খাও। খামো ঠিক আছে, কিন্তু সবগুলো এক লগে দিলে হইব? হ্যাঁ, এক লগে খাওন যায়? সকালে খাওন লাগবো না? দুপুরে তো খাওন লাগবো। উঠায় রাখি, পাগল হইছে। কি বেন, এখানে একলা একলা মন খারাপ করে দাঁড়ায় আছেন কি লিগা? না, কিসের মন খারাপ? খাওয়ার পরে একটু হাঁটাচলা করলে শরীর ভালো থাকে, এই জন্য একটু হাঁটতে আসছিলাম। তাই নাকি? আপনি তো খানি নাই, তারপর আবার হাঁটাহাঁটি করা লাগে?
শোনেন, আমি বুঝছি আপনার মন খারাপ কেন। আপনি আমার লাগে শখ করে রান্না করছিলেন, ওইটা আমি খাই নাই, এর লাগে মন খারাপ, তাই না? আমি কিন্তু মানুষের চোখ দেখে পড়তে পারি। হইছে, এত চোখের ভাষা বোঝার দরকার নেই। ঠিক আছে, বুঝলাম না, আমার তার অধিকার নাই কারো চোখের ভাষা বোঝার। যাই হোক বেআইন, ওই আপনার গ্রামটা কেমন পাইছে মাইসা লাগে, মানে ঘোরার মতো কোনো জায়গা নাই? কি কন, কত জায়গা আছে ঘোরার। কয় জায়গায় যাইতেছেন আপনি ঘুরতে? সব জায়গায় নিয়ে যান। তো চলেন ঘুরে দেখি। এখন তো অনেক রাত, এখন কই যাবেন ঘুরতে? কালকে সকাল পর্যন্ত অপেক্ষা করেন, কালকে আপনার অনেক জায়গায় ঘুরতে নিয়ে যান। আচ্ছা, কালকে পুরো গ্রামটা ঘুরে দেখবো। হ্যাঁ, লন ঘরে লন, একদম দাঁড়াই থাকবে তো বুঝতে পারবে। আন এই যে বেআই, এটা আমার গ্রামের সবচেয়ে সুন্দর হাওর। ওয়াও। বর্ষাকালে এনে কত রকম মাছ যে পাওয়া যায়। আপনি যদি বর্ষাকালে আইতেন, আপনার আমি নিজের হাতে মাছ ধরে খাওয়াইতাম। জানেন, ছোটবেলায় এখানে যখন গোসল করতে আইতাম, কত রকম মাছ যে নিজের হাতে ধরতাম। তাই নাকি? বেন আপনি মাছ ধরতে পারেন? হ্যাঁ, পারবো না কেন? ছোট থেকে গ্রামে বড় হয়েছি, মাছ ধরতে না পারলে হইব? আমাকে একটা পুষ্কুনি আছে, সেখানে অনেক মাছ, কিন্তু দুঃখের বিষয় কি বেআইন, মাছ ধরার একটা মানুষ নাই। একটা যদি মানুষ পাইতাম, আজীবন রাইখে দিতাম। রাইখা দিয়ে কি করতেন বেআই? কেন, মাছ ধরাইতে আমার কবিতা শোনাইতাম। আপনি কবিতাও পারেন? পারি একটু একটু, আপনি শুনবেন? হ্যাঁ, শুনান একটা। তোমার চোখে দেখিয়াছি আমি এক পুকুর, সেই পুকুরের আধার ফেলিয়া তেলাপিয়া মাছ চাষ করিব। দুপুরবেলা বড়শি ফেলাইয়া দুটো মাছ ধরিব, সেই দুটো মাছ তোমাকে নিয়ে ভাজিয়ে খাইব সারা রাত। এইটা কেমন কবিতা? এটা কোনো কবিতা হইল? কেন ব্যাগ, আপনার পছন্দ হয় না? না, ঠিক আছে, কিন্তু আমি তো ভাবছিলাম আপনি আমার কোনো রোমান্টিক কবিতা শোনাইবেন। হ্যাঁ ব্যাগ, এটি তো রোমান্টিক কবিতা। কেউ কারো যদি প্রেমে না পড়ে, তাহলে তো তার চোখে পুকুর দেখা যায় না, আর মাছ ধরে খাবো, সেটা তো আরো রোমান্টিক। হবে, আপনার কবিতা আপনার মতোই সুন্দর। ব্যাগ আপনি আবার সুন্দর করলেন। আদরি, কেমন আছো তুমি? আমার প্রাণের রানী, আমার প্রিয় কৈতরী, তুমি বিহনে বলো আমি কেমনে বাঁচি। তোমার দেখে আজকাল দেখাই পাওয়া যায় না, তুমি সবসময় আমার থেকে আড়ালে থাকো। কিন্তু কেন? আমি তোমাকে সব জায়গাতে কল করেছি, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, তুমি কোনো জায়গা থেকে আমাকে রেসপন্স করো নাই। আচ্ছা, আমার অপরাধটা কি তুমি বলবা? আমি কি দেখতে এতই খারাপ? দেখেন নাবিল ভাই, আমি আপনার পছন্দ করি না, এই জন্য ব্লক করছি। আর জোর করে কি ভালোবাসা পাওয়া যায় নাকি? ও আচ্ছা, আমাকে তোমার ভালো লাগে না? তুমি জানো এই নাবিল আমার পিছনে এলাকার প্রত্যেকটা মেয়ে ঘুরঘুর করে, কিন্তু আমি সবসময় তোমাকে চেয়েছি, তোমার জন্য আমি পাগল হয়েছি। কিন্তু তুমি আমাকে রেখে তুমি একটা ছেলের সাথে তুমি ঘুরতেছো আমার সামনে, আমার চোখের সামনে, এটা আমি কিভাবে সহ্য করব? মুখ সামলায় কথা কন। উনি আমার বেয়াই লাগে, উনি আমার বাড়িতে বেড়াইতে এসে, এজন্য আমি ওনারা ঘুরাইতে নিয়ে আইছি। না জানি আন্দাজে উল্টাপাল্টা কথা কইবেন না। থামো, তুমি শুধু আমার, আমি তোমার পাশে আর কাউকে সহ্য করব না। তুমি যদি আমার না হও, আমি তোমাকে কারোরই হতে দেব না। আর তোমার পাশে আমি অন্য কোনো ছেলেকে কখনো সহ্য করতে পারবো না। খামোশ! আদুরি, তুমি আবার পিছনেই খারাপ, মুই এটার দেখতে আছি। কি ভাইয়া, সমস্যা কি আপনার? মোরে আপনি চেনেন? আমি হচ্ছি বরিশালের রাকিব, আমার কথায় অত্র অঞ্চল লড়ে চড়ে, আর আপনি আইছেন আমার আদুরের ডিস্টার্ব করতে। এটা তৈবে না ভাইয়া, বেশি টেরিং বেরিং করবেন, আপনার কলজে কিন্তু কাট দিয়া টুকরা টুকরা করে মুই কিন্তু পুত্তর দিয়ে খাওয়াই দেবো একদম। ওরে বাপ রে বাপ, বরিশাল মানুষের এত পাওয়ার! আমি তো ভয় পাইতেছি। ডরাইছে। কারা কারা করবো? হ্যাঁ, ওমা কার? ভাই ভাইয়া, কি সমস্যা কি ভাইয়া? সমস্যা কি আপনার? আচ্ছা দাঁড়া, তুই এতক্ষণ বরিশালে পাওয়ার দেখালি না, আমি তোর একটু আমার পাওয়ার দেখাই। আব্বু, আব্বু রে, কোন দস্যু এলাকায় মরে বিয়ে দিছো? এই যে এক দস্যুর লগে সংসার করতে আসি, আর এই দস্যু বাহিনীর লোকজন আমার বাইরে মাইরিয়া ফাড়াই ফেলাইছে। এই তুমি খাম্বাল্লাহান খাড়াই আছো কেন? সাত কইরে যাইয়া বেতার বড়ি আর মলম লইয়াছো, একটু ডইলে দিলে আমার ভাই সুস্থ হয়ে যাইবে। যাও। হ, নিয়ে আসা তো খুবই দরকার। তো একটা কাম করো, ওই রুমে যা ব্যাগটা একটু গুছাই দাও, আর আমার প্যান্টটা নিয়ে আসো, এখনই পরে বাইরে যাবো। এই মোরের দোকানে যাইতে আবার ব্যাগ প্যান্ট হেই লাগবে কেন? আরে তোমার ভাই যে হারে আহত হইছে, তার তো মোরের দোকানের ওষুধ আর মোরের দোকানের ডাক্তার দিয়া ভালো করুন যাইব না? হ্যাঁ, তার লাগে আমি ঢাকা শহরে যাই বড় ডাক্তার নিয়ে আসা মেলা টাকা খরচ করে ওরে সুস্থ করু। এই লেগে কইলাম আর কি, ব্যাগটা গুছাই তো ঢাকা যাই। তুমি যে একটা নিম্নমানের কিপটা,
এটা তুমি বারবার পেমান দাও বুঝছো? এই আমার ভাই বেতার বিষে কেমন মুখটারে চোখা কইরে রাখছে, আর তুমি আমার সেই ভাইরে নিয়ে তামসা করো না। এই মিয়া, ঠিক মতো মারামারি করতে পারো না, নাজুক শরীর। আমার এলাকায় সা পোলাপানের লোকে মারামারি করতে গেছো কেন? হ্যাঁ, মারি যেহেতু খাইবা, মারামারি করার কোনো দরকার আছে? কইছে আপনারা কইছে দুলাভাই যে আমি মার খাইয়েছি, মার দিতে গিয়ে একটা খাইছি। আমি কি ছাড়ছি নাকি? আমি ওগো পা টেংরি মেংরি ভাঙ্গিয়া হাতে ধরাই দিয়েছি। ওরে বাপ রে, কি এমনিতে এক সন্ত্রাসীর লোকের সংসার করতে যে জীবন আমার তামা হয়ে গেছে গা, তুমি যে আরেক সন্ত্রাসী পয়দা হইছো। ঘটনা কি? মানুষ দুলাবার বাড়িতে বেড়াইতে আসে, আনন্দ করতে আসে, আর তুমি আমার বাড়িতে এসা আমার গ্রামের মধ্যে তাণ্ডব করতেছো, মারামারি করতেছো। আর কি করতেছো দেখছস? পোলাপানের ট্যাংরি টুংরি ভাঙে বলে হাতে ধরায় দিচ্ছে। কত বড় কলজা, কত বড় সাহস! এই মিয়া, তুমি কি সন্ত্রাসী? হ্যাঁ, তুমি এলাকার মানুষের লোকে যা মারামারি করতে গেছো কেন? আমার তো এই গ্রামে কোনো মান সম্মানই রাখলা না। আইছে আমার সম্মান আলা লোক, এত পেশাল না ফুইটা যাও, মলমটা লই এসো। আমার ভাই দেখো মুখটা ফাইটে গেছে। এখন তো ওষুধ আনতে গেল আবার মেলাটা খরচ। আচ্ছা দে তো শালা, তোমার কি হইলো একটু? দাগের অবস্থা দেখে তো মনে হইতেছে না খুব বেশি কিছু হয়েছে। শোনো, একটা কাম করো, ওই একটু হলুদ আর একটু চুন তেলের মধ্যে গরম করে ব্যথা জায়গা লাগাই দাও, দেখবা জ্বলবো একটু, কিন্তু পরে ভালো হয়ে যাবে গা। এ দুলাভাই লাগবে না, ওগুলো লাগবে না। মারামারি করতে গিয়ে একটা ঘুষি নেল খাইছি, তাতে আমার কোনো দুঃখ নাই বু। কিন্তু আমার শখের চশমাটা ভাঙ্গে গেছে। থাকবো, আমি যাই একটু ঘুমাইলে সকালবেলা শরীরটা ঠিক হয়ে যাবে। তুই রাইতে খাবি না? না, খামু না। আমি যদি না খাই তাহলে সবচেয়ে বেশি খুশি কেটা হইবে? তোমার জামাই হইবে। এক বেলার বাজার খরচা বাইসে যাবে। আমি গেলাম ঘুমাইতে। আহারে, আমার শালাটা কি বুঝদার একটা ছেলে। এরকম শালা আর দুলাবা হতে পারে, আমি গর্ববোধ করতেছি। তুমিও শিখো তোমার ভাইয়ের কাছ থেকে। ভাইজান, আমার 500 টাকা দাও। 500 টাকা? সকালবেলা না 300 টাকা নিয়ে গেলি? সকালবেলা দিছো, ওটা তো খরচ হয়ে গেছে। আর আমার কালকে কলেজে খুব জরুরি দরকার আছে। কলেজের টাকা? আচ্ছা আচ্ছা, 500 নাকি এর সাথে বেশি লাগবে? না ভাইজান, 500 হইলে চলবো। আর না লাগলে কো, আমি দিতাছি। না সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, লয়ে যা। ধন্যবাদ ভাইজান। ওয়েলকাম ওয়েলকাম। এটা কি হইলো? কি? ও সাউনের লগে লগে তুমি 500 টাকা দিয়ে দিলা, আর আমার ভাইয়ের জন্য তুমি 50 টাকা দিয়ে একটা মলম আনতে পারলা না? না আরে, তোমার ভাই হলো একটা বাদাইম্যা, কলেজে পড়ালেখা করে ঘোরা রান্নাটা। আমার বোন একটা ভালো ছাত্রী, সে কলেজে পড়ালেখা করে, তার পড়ালেখার জন্য টাকা পয়সা দরকার আছে, তো টাকা লাগলে দিমু না। কলেজে পড়ালেখা তো আর দুনিয়ার আর মানুষরা করে না, তোমার বোন একলাই করে। শোনো, তোমার বোনের যে বাপচক্কর, তাতে তো আমার মনে হইতেছে এই যে টাকা নেয় তোমার দারগনে, কোনো স্যারার পিছে খরচ করে, বিভিন্ন জায়গায় যায়, টিফিন খায়, ওইখানেই টাকা পয়সা যায়, গিফট দেয়, বুঝছো? জ্বলতাছে না? ব্যথা পাইছে তোমার ভাই, আর জ্বলতাছে তোমার ভিতরে। হ্যাঁ, আমার বোন ভবিষ্যতে জজ ব্যারিস্টার হয়ে তোরে দেখায় দিব, মনে রাখিস। আমার ঘোড়ার ডিম হইব তোর বোন। হ্যাঁ হন, খারা কই যাইতেছ? শয়তান কানাকার। এই, কালকে দুপুরে ভাত রান্দিস না, দাওয়াত খাইতে যামু, টিফিন ক্যারিয়ারটাও ধুয়ে রাখিস। হ্যাঁ, পারবি না কইলে হইলো নাকি? হ্যাঁ, বেয়াই, এই যে আপনার চশমা। হ্যাঁ, ওয়াও, ও কি বেন? আমার ভাঙা চশমাটা ঠিক হয়ে গেল কেমনে? এটা ওই চশমা না তো, এটা আমি আপনার লাগে অনেক খুঁজা গঞ্জের থেকে নিয়ে আইছি। এ কি কো, তুমি বললে কি চশমা লইছো? তুমি টা পাইছো কই? ভাইয়ের কাছ থেকে নিছি। তুমি তোমার কিপটেবার কাছে ঢাল হইছো কেমনে? ভাইরে কইছে অনেক বুঝায়া, পরে ভাই দিছে টাকা। এ তুমি করছো কি? তুমি তো অনেক বড় দুঃসাহস ঢাই ফেলছো। তুমি আমার জন্য তোমার ভাইয়ের কাছ থেকে টাকা নিছো। তুমি কেন তুমি এটা করলা কেন? আমার পছন্দের মানুষের একটা শখের জিনিস ভাঙ্গা গেছে, আমি কি তার জন্য ওটা আনতে পারি না? আমি তোমার শখের মানুষ। মানুষের কত কিছু পছন্দের থাকে, কারো বিলাই পছন্দ, কারো কুত্তা পছন্দ, কারো হাঁস মুরগি পছন্দ। তোমার কি পছন্দ? আপনারে।
তুমি আমার পছন্দ করো? আসলে কি, আমিও তোমার অনেক পছন্দ করি, অনেক আগে থেকেই পছন্দ করি, কিন্তু কখনো কইতে পারি নাই। কিন্তু আমার মনে হয়েছে আজকে একটা সুযোগ। তুমি কি আমার হবা আদুরি? আমি তো তোমারই হইতে চাই। আরে কি হলো, তুই কান্তাছিস কেন? আমার মানিজ্জত ব্যাগ খাইয়ে দিছে, এখন জিগা কাঁদতে আছি কেন? মানিজ্জত খেলাম মানে? আরে দাওয়াতের বাড়িতে যায় তো আমরা ভাত খেয়ে আসলাম, তোর মানিজ্জত খেলাম কো? মোর মানিজ্জত তুমি খাও নাই? হ্যাঁ, এই যে টিফিন ক্যারিয়ারটা বইরে গাদাই গাদাই যে খাওন দিয়ে আনছো, মোর সামনে ভাবিরে বলান দিয়ে পাড়ায় পাড়ায় বসছো টিফিন ক্যারিয়ারটা। আমার মানিজ্জত কিছু রয়েছে ভাবির সামনে? বুঝতেছিস না কেন? এইটা হলো তোর প্রতি আমার ভালোবাসা। কেমনে? ওরে, তুই যখন রান্না করে যে রান্ধস, আমার যে কি মায়া লাগে। রান্না করে যে যখন তুই বহস চুলার সামনে, যখন ধোঁয়াটা উঠে তো খুব 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 করে কাশস, তোর ফুসফুসে যায় ধোঁয়া, তোর ফুসফুসটা নষ্ট হয়ে যাইতেছে না? তুই আগুনের সামনে বসলে তোর চেহারা লাল হয়ে যায়, তুই গরম সহ্য করতে পারিস না। রান্না বান্না করতে তোর এত কষ্ট, আমার যে কি মায়া লাগে তোরে আমি বুঝাইতে পারব না। এর লেগে দাওয়াত খেতে যায় ভাবি রে কইলাম, ভাবি একটু ভাত আর তরকারি বাড়ায় দেন। ভাবিও খুব ভালো মানুষ, একেবারে 2 বাটি ভাত 2 বাটি তরকারি দিয়ে দিচ্ছে। আমি চিন্তা করছি আমার বউ রাতের বেলা রান্ধন লাগবো না, 2 জন মিলা একেবারে ভাত আর তরকারি পেট ভরে খামু, আর কিছু ভাতে পানি মিক্স করে দিব। সকালবেলায় নাস্তা হিসেবে খাইয়া ফেলামু, খাইয়া পুরা ভাত কিন্তু খামু না, আর যে ভাতটা বাঁচবো এটা দুপুরবেলা গরম করে দিবি, এই ভাত খাইয়া ফেলাম। তুই যে কিপটা, হ্যাঁ মুই জানতাম কিপটার লগে যে বাটপাড়িটাও যোগ হয়েছে, সেটা আজকে বুঝলাম। মোরে ভালোবাসছো তুমি খাওয়ান আনছো না? ওই যে 3 বেলার খাওয়ানোর যোগান দেওয়ার লিগে যে খাওয়ান আনছো, সেটা তুমি ক্লিয়ার। এই যে কিপটাম করো, এই টাহা লই যাবা কোথায়? এই টাহার পাহাড় লইয়ে বইয়ে থাকবা, আর মানুষ আইয়ে দেখবে ওরে বাপ রে বাপ, আমির আলীর টাহার পাহাড়। ততদিনে মুই মুইটে যাবো, ভালো হইবে না? আমি তো এই টাকা কবরে লয়ে যাবো না। হ্যাঁ, এই টাকা পয়সা কার লাইগা জমাইতেছি? তোর লাইগা আর আমার বোনের লাইগা, এটা বুঝোস না কেন? আরে আমি একটা পুরুষ মানুষ, আমি জীবনে কোনো সাদা আলাদ পূরণ করছি আমার টাকা দিয়া? কিচ্ছু করি নাই, নিজে একটা ভালো জামা কাপড় পরি নাই। এই যে এই শার্টটা 10 বছর আগের কিনা, রং জইলা পুরা ছালি হয়ে গেছিল, ছিল লাল কালার হয়ে গেছে সাদা। এই যে লুঙ্গি 5 বছর আগে কিনছে, ডিসকালার হয়ে গেছে, এই সাইড থেকে ওই সাইড দেয়া যায়, তারপরও পড়তা। চিন্তা করছি এই লুঙ্গি দিয়ে আমি আগামী ঈদের নামাজও পড়ে ফেলাম। না 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 না, এইসব কাহিনী চলবে না। এই দেখ দেখ কত জায়গায় রিফু করা লাগছে, এই শাড়ি রিফু করতে করতে দেখ অবস্থা খারাপ। এইবার ঈদে আমারে যদি 2টা শাড়ি না কিনে দাও, তাহলে মুই তোমার ঘর করমু না। না না, 2টা শাড়ি? হয় 2টা শাড়ি কিনা দিমু? পাগলে পাইছে আমারে? এই তোর বাপে কোনোদিন তোর মারে 2টা শাড়ি এক লগে কিনা দিছে? জীবনের দিক সজাক লগে 2টা শাড়ি। শোন, এই শাড়ি বিয়ের সময় কিনা দিছি না, এই শাড়ি পরবি। যখন এই শাড়ি পুরান হয়ে যখন ঘর মোছার যোগ্য হইব, তখন তোরে আমি পারলে একটা কাপড় কিনা দিব 200 টাকা দিয়ে। তোর মতো গিফটের সংসারে মুই জাডা মারি। মোর বাপ মা লই কথা কইছ না, পারলাম না সংসার, লাগবে না মোর শাড়ি, মুই এখন বাপের বাড়ি চলে যাম। এই কি হলো, খারাপ হলি কেন? কি রাকিব দা শালা, কতদিন ধরে এইসব চলতেছে? 10 বছর। হ্যাঁ হ্যাঁ, এই মোর মাইজে গল্পটাই হলাম। 10 বছর মানে? এই 10 বছর আগে তো থাকতো প্রাইমারি পড়তো, তুই 10 বছর আগে হেয়ার প্রেমে পড়লি কি বেল? ওই সেই সময় পড়ছি, ওই যখন তোমাকে বিয়ে হয়েছে তখন দুলাভাইয়ের যখন আদুরি প্রথম আসে, তখন এক দেখাতেই ওর প্রেমে পড়ে যাই। ফুল তুমি বলতা না তোমার ভাই একটা ফুল, সেই ফুল পচে গেছে, গন্ধ বাড়িতেছে। চরিত্র দেখছো? তোমার ভাইয়ের চরিত্র দেখছো? আরে আমার বোন হাফ প্যান্ট পরে প্রাইমারি স্কুলে যায়, আর তোমার ভাই আমার বোনের দেখা ভালোবাসা ফেলাইছে, বিয়ের স্বপ্ন কল্পনা সব করে আলাইছে। এই আমার ভাই চরিত্র একলা খারাপ, তোমার বোন কি? তোমার বোন রে আজ দেখছি না, আমার ভাইয়ের হাতে হাত রাখা চোখ দিয়ে মনে আমার বাইরে খাইয়ে হালাইবে। তোমার বোনের চরিত্র খুব ভালো না? ভাবি, তুমি আমার চরিত্র নিয়ে কথা কইতে পারলা? তুমি জানো না আমি কেমন? বোঝা হয়ে গেছে। এই সাবধানে কথা কও।
কি আমি যা বুঝার বুঝে ফেলাইছি। তুই এই বাড়িতে আইসা একলা একলা তো আমার সমস্ত সম্পত্তি বুক দখল করতে পারতাছস না। এই কারণে তুই তোর ভাইরে আমার বাড়িতে নিয়ে আইসা আমার বোনের পিছনে লেলায় দিছ, যাতে আমার বোনের পটা এসে বিয়ে শাদী কইরা এই বাড়িতে থাইকা তোরা ভাই বোন দুইজন মিলে আমার সমস্ত সম্পত্তি বুক দখল করতে পারো। আরে আল্লাহ, মানুষ যদি হনে হাসবে। তোমার এইসব কথা হয় না। তুমি যে কিপটা হাতের তালুতে পানি রাখলে এই ফোড়া একটা পড়ে না নিচে। এই মানুষের সম্পত্তি ভোগ দখল করার জন্য আমার বাইরে টাইনে লইয়ামু, এত বকদাম হই না। আর কি মনে হচ্ছে তোমার এই বইনের লগে বিয়ে দিব আমার বাইরে? অসম্ভব। দরকার হইলে আমার বাইরে গাঙ্গের জলে ভাসাই দিমু, তাও তোমার বইনের লগে বিয়ে দিমু না। আর আমার বোনের রে তোর ভাইয়ের কাছে বিয়া দিয়ে লাগে তো আমি পাগল হয়ে গেছি, আমি তো উতলা হয়ে গেছি রে। এই আমি কি গাধা? হ্যাঁ, আরে তোর মতো একটা মাইয়া রে আমি বিয়া কইরা আমার জীবন সংসার সবকিছু ধ্বংস করে ফেলাইছি। আরে তুই কি হ্যাঁ আমার লগে মুখে মুখে তর্ক করস, আমারে তুই তুই করে কথা কস, আমারে কোনো সম্মান দেস না, রান্নাটাও ঠিক মতো করস না, তুই আমার কোনো কথাই শুনস না, আমারে পদে পদে তুই আমারে দেস কোটা। আর তুই কি ভাবছস আমার বোন তোর ভাইয়ের কাছে বিয়া দিয়া আমার বোনের জীবনটারও ধ্বংস করে দিমু? এত পাগল না। তোমার বোনরে বিয়ে করার জন্য আমরা উতলা হয়ে যাইনি। আমার বাইরে আমি এই বাড়ি থেকে এখনই খেদাই দিমু। ভালো কথা, তুই বসে থাকবি কেন এই বাড়িতে? তুইও গাট্টি কুট্টা বাইন্দা তুই তোর ভাইয়ের লোকে বাপের বাড়ির জায়গা, দরকার হয় আমি তোরে তালাক দিয়ে দিব। ঠিক আছে, চলে যাবো, সমস্যা নাই। তাই তালাক দিলে যে কাবিনের টাকাটা দিতে হয় হে জানো তো? আমি জানি, ভালো করে জানি। আমার গাই গরুটা বিক্রি করে হইলো তোর 1.5 মোহরের টাকা আমি দিয়ে দিব। তুই থাকিস তো এই বাড়িতে, তোর লোক আমার সংসার কোনো ইচ্ছা নাই, তুই জাগা। থামেন দুলাভাই, কি শুরু করছেন? এখানে দোষ বুড়ো না, আদুরিরও না। তাহলে দোষটা কার? দোষটা আপনার। আপনি আমাদের ভালোবাসা মাইনে নিতে পারতেছেন না। দেখেন দুলাভাই, আমি কিন্তু আদুরির মন থেকে ভালোবাসি। যদি আদুরির বিয়ে না করতে পারি তাহলে কিন্তু আমি মরে যাবো। বাহ 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 বাহ, কি কইলি তুই? যেটা কইছো ওইটাই। এখন এই মুহূর্তে তুই আমার বাড়ির থেকে চইলা যাবি। আর যদি আদরিরে বিয়ে করার চিন্তা ভাবনা করিস না, তাহলে তুই আমার মরা মুখ দেখবি। কি খারাই রয়েছেন কেন? তামাশা দেখতেছেন আপনি? আসেন ঘরে আসেন। দাঁড়াও, তুমি আমার একলা রেখা চলে যাবা? এছাড়া উপায় কি? যাইতে তো হইবই। অনেক চিন্তা করে দেখলাম আমি মানুষটা ভেজাল্লা। দেখো না, আসার পর থেকে কেমন ভেজাল লেগে গেছে। তোমার নিয়ে বাইরে এলাম, বাইরে পোলাবেনের লগে ভেজাল, বাড়িতে এলাম আপাদুলের লগে ভেজাল। আর আজকে যেটা হইলো তাতে মনে হয় না আমরা দুজন এক হইতে পারবো। তার চেয়ে বরং চলে যাওয়াই ভালো। কি কইতেছো তুমি এইডি? তুমি না আমারে ভালোবাসো, তুমি না আমার ছাড়া বাঁচতে পারবো না, তোমার না আমার ছাড়া ভাল লাগে না, তাহলে এখন কেমনে কইতেছো আমার রেখে চলে যাবা? তোমার কি আমার ছাড়া একটু কষ্ট হইব না? পারবা আমার ছাড়া থাকতে? পারবো না কেন? না পারার কি আছে? না পারার তো কিছু নাই। তুমি ভাইবো না এই কথাগুলো আমি আমার বুকে পাথর বেঁধে কইতেছি। ওই তোমার ভালোবাসি সত্য, কিন্তু ভালোবাসলে যে পাইতে হইব এমন কোনো কথা নাই। আমি যদি তোমার না পাই আর আবার হারাইয়া যদি তুমি সুখী হইতে পারো, তাহলে সেই সুখটা তোমার আজীবনের হোক। আমি যাই। ভালো থেকো। কি ভাবছস? তোর প্ল্যান আমি বুঝি না? তোর ভাইরে সিস্টেমে বাপের বাড়িতে পাঠায় দিছস, ঠিকই 2 দিন পরে তোর ভাইরে খবর দিয়ে আমার বাড়িতে লয়ে আইবি, আবার আমার বোনের পিছনে লেলাই দিবি। আর 2 ভাই বোন মিলা আমার সম্পত্তি কেমনে গ্রাস করতে হয় সেটা লইয়া উঠল পাথাল করবি।
আমার আর খাইয়ে দিয়ে কাম নাই, হ্যাঁ? তোর মতো কিপটার টাকা পয়সা খাওয়ার জন্য আমি আর আমার ভাই একবারে মরিয়া হয়ে গেছি, কোনো কালেও না। ওন দরকার হইলে আমি নিজে যাইয়ে আমার ভাইয়ের গলায় চাপ দিয়ে আমার বাইরে মাইরে গাঙ্গে বাসায় দিব, তাও তোর বোনের পিছে আর জীবনেও লেলাই দিব। বাহ, শুনে খুবই খুশি হইলাম। আরে হন, কেউ যদি মরে যায় মানছে পড়া ইন্নালিল্লাহ, আর তোর ভাই যদি মরে আমি কমু আলহামদুলিল্লাহ। তোর বউয়ের কাছ থেকে, তোর ভাইয়ের কাছে জীবনও আমার বোনের বিয়ে দিব না, কথাটা মনে রাখ। আরে আমি কি মইরা যাইতাছি নাকি, হ্যাঁ? তোর বোনের কি চেহারা, হ্যাঁ? ওই যে কথায় আছে না, চেহারার যে ডক, নাম রাখছে আব্দুল হক। আমি কিরে, তোর তো এখন পড়াতে না পড়ে এই রুমে আইছিস কে? যা পড়তে যা। পড়ালেখার কথা বাদ দাও, তোমার সাথে আমার জরুরি কথা আছে। ঠিক আছে, কি কবি তো? আমি আজকা এই মুহূর্তে এক্ষুনি এই বাড়ির থেকে আলাদা হয়ে যাব। আমার আব্বার যত সয় সম্পত্তি আছে সবকিছুর ভাগ তুমি আমার আজকের মধ্যে বুঝাই দিবা। আমি তুমগোর লগে আর থাকবো না, আমি আলাদা হয়ে যাবো, রাকিবরে বিয়া করবো। বুঝতে পারছো তুমি? কি করলি তুই? তুই আমার ছায়া থেকে বাইরে হয়ে যেতে চাস? তোর সম্পত্তি লাগবে, হ্যাঁ? তুই অনেক বড় হয়ে গেছ। বড় হয়ে গেছি, আমার বয়স এখন 19 বছর। আমার নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। আমি যদি চাই আমি রাকিবরে এখনই বিয়া করতে পারবো। দেশে এমন কোনো আইন আদালত নাই যে আমার রাকিবরে বিয়া করতে ঠেকাইবো। এই গলা নামায় কথা কও, কার সাথে কথা কইতেছো এটা কি ভুলে গেছো? তুমি তোমার বড় ভাইজানের সাথে কথা কইতেছো, তোমার মাথা এখন ঠিক নাই। যাও রুমে যাও, যে পড়তে বসো, যাও। ভাবি তুমি চুপ করো, তুমি কার সাফাই গাইতেছো? হ্যাঁ, যেই ব্যক্তি তোমারে সারাটা জীবন কষ্ট দিয়েছে, খালি অভাব আর অভাব দেখাইছো, তুমি চাইও কোনো কিছু জীবনে পাও নাই, সেই ব্যক্তি সাফাই গাইতেছো তুমি? আরে এই ব্যক্তি তো একটা অমানুষ। এই কি কইলি তুই? কারে অমানুষ কইলি রে? আমার বোনের গায়ে কেন হাত তুলতাস? ভালো করছি, ওরে শাসন করছি। এই শাসনটা তোমার করা উচিত ছিল আরো আগে। যদি শাসনটা করতা না, তাহলে আজকে এই কথাগুলো তোমার শোনা লাগতো না। বোনরে আদর দিতে দিতে বাদর বানাইছো তুমি, মাথায় উঠাইছো, এখন তোমার মাথায় খাড়াই এই নাচতাছে। আমার বোনেরটা আমি বুঝো, তুমি চুপ করো। না আমি চুপ করবো না। ও না মাত্র কইলো ও বড় হয়ে গেছে, সম্পত্তি নিয়ে আলাদা হয়ে যাইব। এই কার সম্পত্তি? তোর বাপের সম্পত্তি? হাহ, তোর বাপ তো মরার আগেই তার যত জায়গা জমি ঘর বাড়ি ছিল সব বন্ধক দিয়ে দিছিল। তোরা তো রাস্তার ফকির হয়ে গেছিলি। এই লোকটা সব কিছু নিজে কর্ম কইরা একটা একটা করে ফেরত আনছে। এখন যা কিছু আছে সব কিছু আমার স্বামীর। যা যা দেখতেছো, এই যে যেই ছাদের নিচে ঘুমাও, সব আমার স্বামীর। জুলেখা তুমি চুপ করো। আমি চুপ করবো না, চুপ করবো না। আমি অনেক সহ্য করছি, অনেক কষ্ট করছি আমি। এই আমি কি বন্ধা? হ্যাঁ, পৃথিবীর আর কেউ না জানো, তুমি তো জানো আমি বন্ধা না, কিন্তু ওর জন্য আমি সেই অপবাদটাও মাথায় পাইতে নিছি। এই তোর ভাইরে জিজ্ঞেস কর, আমি বন্ধা না। তোর ভাই আমারে মা ডাক শুনতে দেন না। যতবারই কইছি আমি মা হইতে চাই, ততবারই লোকটা আমারে নিষেধ করছে। কইছে সন্তান দিয়ে কি করবা? হাদুরি আছে না, হাদুরি তো তোমার মাইয়া। আমিও সেটাই বিশ্বাস করছিলাম, কিন্তু সন্তান কি এরকম হয় রে? সন্তান যদি এরকম হয় তাহলে নিঃসন্তান থাকাই ভালো। তোর কি দরকার? সম্পত্তি? ঠিক আছে দিয়া দাও। একদিন শূন্য হাতে সব করছিলাম না, আমাকে আবার হইব। দিয়া দাও। স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে, তোমার ব্যাংকে যত টাকা আছে, সব দিয়া দাও। দিয়া ওরে আমার চোখের সামনে থেকে বিদায় করে দাও। দিয়া দাও সব। ভাবি তুমি এটা কি কইলা? তোমরা দুজন আমার লাগে বাচ্চা নাও নাই, এত বছর কষ্ট করছো। ভাইজান ভাবি যা কইতেছে
সব কি সত্যি কইতাছে? হরে বই, তোর ভাবি যা বলছে সবই সত্য। আব্বা আম্মা যখন মরে যায় তখন তুই খুবই ছোট ছিলি, তোর আমি একলা পালতে পারতেছিলাম না। এর মধ্যে তোর ভাবিরে আমি বিয়ে করি যাতে তোরে পালতে পালতে পারে। প্রতিটা মেয়ের বিয়ের পর স্বপ্ন থাকে সে মা হইব। তোর ভাবি আবার যতবারই বলছে ততবারই আমি বলছি যে তোমার মা হওয়ার দরকার কি, তোমার সন্তানের দরকার কি, আমাকে তো একটা সন্তান আছে, এই সন্তানটারে একটু বড় করো, সে বড় হোক, তারপর না হোক আল্লাহ দিলে আমাকে একটা সন্তান নিব। কিন্তু সেটা আর হইল না। তোরে আমরা দুইজন মিলে এত ভালোবাসা দিছি, আর অন্য কোনো সন্তানের কথা মাথায় আয় নাই। এই কারণেই তোর ভাবি এখনো মা হইতে পারে নাই। জুলেখা, তুমি ঠিকই বলছো, শূন্য থেকে শুরু করছি। আমার বোনের আমি অর্ধেক সম্পত্তি জ্ঞান সব সম্পত্তি দিয়ে দিব। ও বোন, আমার যত স্থাবর অস্থাবর সম্পত্তি আছে, ব্যাংকে যত টাকা পয়সা আছে, সব তোরে দিয়ে দিলাম আমি। আজকে থেকে সবকিছু তোর। আমার এই টাকা পয়সা কিছু লাগবো না। খালি তোর কাছে একটা অনুরোধ বোন, আম করে তুই অস্বীকার করিস না, আমার অস্বীকার করিস না বোন। আমি তোর ভাই, আমার অস্বীকার করিস না। ভাইজান, ভাইজান তুমি আমার মাফ করে দাও ভাইজান। আমি অনেক বড় ভুল করে ফেলছি ভাইজান। আমি বুঝতে পারি নাই আমি আমার বাপের সমান ভাইয়ের সাথে এত খারাপ ব্যবহার করছি, কত না কথাবার্তা কই। তুই আমার মাফ করে দাও। আরে তোর তোর আমি কি মাফ করবো গো? তুই তো শুধু আমার বোন না, তুই আমার সন্তানের মতো। আমার কাছে তোর কোনো অপরাধ নাই, সব মাপ। তোর ভালোবাসায় আমি ঝামেলা সৃষ্টি করছি, সে ঝামেলার সমাধান আমি নিজেই করব। তোর ভালোবাসা আমি তোর কাছে ফিরিয়ে দেব। আসলে হয়েছে কি জানোস, তোরা আমি এত ভালোবাসছি, আমি চাই নাই অন্য কেউ এসে সেই ভালোবাসে ভাগ বসা। আমি আসলে স্বার্থপর হয়ে গেছিলাম তার ভাই, আমি আসলে স্বার্থপর হয়ে গেছিলাম। চিন্তা করিস না, তুই তোর ভালোবাসা ভাবি, আমি তোর রাখিবে লোকই বিয়া দিই। তো মিসেস জুলেখা বেগম, রসুলপুর গ্রামের আমির হোসেনের বোন আদর বেগমের সাথে আপনার ভাই রকি খানের বিয়ের ব্যাপারে আপনি কি একমত? আপনি কি এই বিয়েতে রাজি আছেন? চিন্তা ভাবনা করে দেখা যাইতে পারে, তাই বিয়া আমি দিতে পারি। আমার দুইটা শর্ত আছে, শর্ত মাইনা নিলে আমি বিয়া দিতে রাজি। এই, তোর আবার কিসের শর্ত? তুই তো কারি করা যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না। আমি কিন্তু পাত্রপক্ষ, আমি কিন্তু বিয়া ক্যান্সেল করে দিব। আচ্ছা ঠিক আছে, ক ক ক ক ক। আমার প্রথম শর্ত হইল আমার দুগ্গ জামদানি কিনে দেওয়া লাগবে, আর দুগ্গ ঘরে পরার সুন্দর শাড়ি কিনে দেওয়া লাগবে। হায় হায় রে, দেখছস আমার সম্পত্তি লুট করার লাগে বলছা রইছে, উঠা বইরা লাগছে। ঠিক আছে দিলাম, চারটা শাড়ি কিনা দিলাম, যা। দ্বিতীয় শর্ত কি? আর দ্বিতীয় শর্ত হইল কালকে সকালে ঘুম দিয়ে উঠটা গঞ্জে যাবা, যাইয়ে মোটা সোল্ডের একজোড়া জুতা কিনবা। এই যে যে স্যান্ডেলটা পইরে ঘুরতে আসো, এই স্যান্ডেলের ভিতরে যে প্যারাক, এই প্যারাক যদি পায়ে হাইন্দে যায় তাহলে তো ধনুষ্টঙ্কর হয়ে পাড়া খাইতে হেলানো লাগবে। এমনি যে কিপটা, আবার যদি সাথে ল্যাংরা হয়ে যাও, এরকম কিপটা আর ল্যাংরা বেটার লাগে আমি সংসার করতে পারবো না। ঠিক আছে জুলেখা বেগম, ভালোবাসার কথা বলে ফেলছেন, বুঝতে পারছি, সমস্যা নাই। আমি কালকে যে একটা জুতা কিনা ফেলাম। আচ্ছা শোন, এখন কত হইলো যে আমার বোনের বিয়াতে কিন্তু আমি ধুমধাম করে আয়োজন করবো বিয়াটা, হ্যাঁ? আর পুরো একটা মরক দিয়া পুরা গ্রামবাসী আমি খাওয়াবো। আল্লাহ, এই কিপটার দন খাইবে কেডা?